আর খাটের নিচে ম্যাডামের বয়ফ্রেন্ড আছে। জান্নাত, খাট থেকে একটু নিচে নামো তো। খাটের নিচে আমার কিছু জিনিস আছে, সেগুলো আমি বের করবো। কি জিনিস আছে আমাকে বল, আমি বের করে দিচ্ছি। আরে না, তোমাকে বের করতে হবে না। এক কাজ করো, তুমি খাট থেকে নামো, আমি নিজে সবকিছু করতেছি, নিজে সব বের করতেছি। আরে আরশাব, আমি তো বুঝতে পারতেছি না খাটের নিচে কি এমন জিনিস আছে যেটা তোমাকে বের করতে হবে। তুমি বের করলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। জান্নাত, এত কথা কেন বলো? তুমি জানো না আমি বেশি কথা পছন্দ করি না। আমি তোমাকে বলতেছি তুমি খাট থেকে নামো, আর যদি সবকিছু এলোমেলো হয়ে যায় আমি সব ঠিকঠাক করে দেবো। আরে আরশাব, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর তাছাড়া তোমার অফিসের টাইম হয়ে গেছে, তুমি অফিসে যাও। অফিস থেকে এসে যা বের করে তুমি বের করে নিও। জান্নাত, তুমি কি ভুলে গেছো আজকে আমার অফিস ছুটি? আজকে আমার অফিস নেই। আমার তো মন বলতেছে তোমার সংসারের প্রতি কোনো মনই নেই। না আছে আমার প্রতি মন, না আছে সংসারের প্রতি তোমার মন। ও আচ্ছা, সরি, আসলে সংসারের অনেক কাজ তো, তাই আমার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও সোফায় গিয়ে একটু রেস্ট করো। জান্নাত, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি কেন খাট থেকে নামতেছো না? কেন আমাকে দেখতে দিচ্ছ না খাটের নিচে? এখানে কোনো রহস্য চলতেছে না তো? আমার মন বলতেছে তুমি খাটের নিচে কোনো কিছু লুকিয়ে রাখছো। আরে আরশাদ, আমি এবার খাটের নিচে কি লুকিয়ে রাখবো? আমার মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা হয়েছে, তোমার ডাক্তার দেখানো দরকার। জান্নাত, আমাকে ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। আমি সুস্থ স্বাভাবিক আছি। তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি, এবং আমি ভালো করেই বুঝতে পারছি তুমি কেন খাট থেকে নামতেছো না। কারণ খাটের নিচে তুমি তোমার বয়ফ্রেন্ডকে লুকিয়ে রাখছো। ছি ছি আরশাদ, তুমি এগুলো কি বলছো? আমি তোমার বউ, আর তুমি আমার নামে এগুলো অপবাদ দিচ্ছ? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। আর তুমি আমার হাজবেন্ড থাকতে আমি খাটের নিচে আমার বয়ফ্রেন্ড লুকিয়ে রাখবো? এগুলো কি বলছো তুমি? ও আই সি, চোরের মায়ের বড় গলা, তাই না? আচ্ছা দাঁড়াও। দেখ ভাই, আমি খুব ভালো করে জানি তুই খাটের নিচে লুকিয়ে আছিস। ভালোই ভালো বলতেছি ভাই, খাটের নিচ থেকে বের হ। আর যদি আমাকে নিজেই তোকে খাটের নিচ থেকে বের করতে হয়, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দিব, বলে রাখলাম। এই আরশাদ, এই তুমি এগুলো কি করছো? তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে, যাও তুমি সোফা রুমে রেস্ট নাও, তোমাকে বিকালে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। চুপ, একদম চুপ। আমার সম্পর্কে আর একটাও বাজে কথা বলবো না। বুঝতে পারছি তুমি তোমার নাগরকে বের করবে না, তাই না? আমাকে নিজেই বের করতে হবে। ঠিক আছে, আমি বের করতেছি। এই যে নাগর, সালমান খান, বের হয়ে আসো, বের হয়ে আসো। কি হলো, বের হয়ে আসো। বলো, এটা কে? আরে আমি তোকে চিনি না। দরজা খোলা ছিল, হয়তো বা চোর ঢুকে গেছে রুমের ভিতরে। চোর? এত মিথ্যা কথা বলতে পারো, এত নাটক করতে পারো? আমি না ভাবতে পারতেছি না যে তুমি এতটা নাটকবাজ। এখনো সময় আছে জান্নাত, স্বীকার করো যে এটা তোমার বয়ফ্রেন্ড। দেখো, আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না। আর তুমি তো আমার হাজবেন্ড, তুমি থাকতে আমি কেন ওর মতো একটা বয়ফ্রেন্ড রাখবো? স্বীকার করতেছো না, তাই না? ঠিক আছে, আমি প্রমাণ করে দিচ্ছি যে এটা তোমার বয়ফ্রেন্ড। বৃষ্টি, বের হয়ে আয়। বৃষ্টি, বলতো এটা কে? মানে স্যার, এটা ম্যাডামের বয়ফ্রেন্ড। ও আচ্ছা, আমার পিছে বাড়িতে কি হয়? মানে স্যার, আসলে হয়েছে কি, ম্যাডাম প্রত্যেক দিন তার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসে আপনি যখন অফিসে চলে যান। তারপরে আমি ম্যাডামকে অনেকবার বারণ করেছি, কিন্তু ম্যাডাম কোনোদিন আমার কোনো কথাই শুনেনি। আর বরং আমাকে বলেছে যে আমি যদি কখনো আপনাকে এই বিষয়ে কোনো কিছু বলি তাহলে আমাকে কাজ থেকে বের করে দিবে। আর স্যার জানেনই তো এই শহরে কাজ পাওয়া কতটা কঠিন। আর বাসায় আমার অসুস্থ মাটা রয়েছে স্যার, আমার বাসার সব দায়িত্ব আমার। আর তাই আমি চাইনি যে এত তাড়াতাড়ি আমি আমার চাকরিটা হারাই। এই জন্য স্যার আমি ভয়ে আপনাকে কখনো কিছু বলতে পারিনি। এই বৃষ্টি, এই চুপ, একদম চুপ। তুই এগুলো কি বলছিস? তুই একটা কাজের মেয়ে হয়ে আমার নামে অপবাদ দিচ্ছিস। ও আচ্ছা, আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস তুই, তাই না? এর জন্য আমার হাজবেন্ডের কাছে এগুলো মিথ্যে মিথ্যে বানিয়ে বলছিস। জান্নাত, তুমি একদম ওকে ধমক দেবে না। বৃষ্টি কখনো মিথ্যা কথা বলতেই পারে না। ওকে আমি খুব ভালো করে চিনি। তাছাড়া মাস শেষে তুমি ওকে স্যালারি দাও না, আমি স্যালারি দিই। তাছাড়া ও আমার বাসায় চাকরি করে। এখনো সময় আছে, সুযোগ আছে। স্বীকার করো যে এটা তোমাদের বয়ফ্রেন্ড, তোমরা একটা সম্পর্কে আছো। আচ্ছা ঠিক আছে, এই ছেলে তুই বল, তুই কি স্বীকার করবি এটা তোর গার্লফ্রেন্ড? আর যদি না স্বীকার করিস আমি কিন্তু তোকে পুলিশে দিব। বল, বলতেছি। হ্যাঁ ভাই, আমি বলতেছি আপনার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আছে দীর্ঘদিন ধরে। আমি ওর বয়ফ্রেন্ড। এই 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 জান্নাত, তোমার তো বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেল।
দেখো আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও। চুপ। ক্ষমা? ক্ষমা করবো তোকে? লজ্জা করতেছে না তোর ক্ষমা চাইতে? তোর মতো নোংরা মেয়ের মুখে ক্ষমা নামক শব্দটা মানায় না। এই ওয়ার্ডটা তোর জন্য তৈরি হয় নাই। এই বলতো, কিসে কমতি ছিল আমার? কিসে কমতি ছিল? টাকা পয়সা থেকে শুরু করে তুই আমার কাছে যখন যেটার আবদার করছিস সেটাই আমি তোর সামনে হাজির করে দিছি। কি দেই নাই? লাস্ট 5 ইয়ার্স হয়েছে আমরা বিয়ে করছি, এই 5টা বছর ঈদের মধ্যে আমি একটা সুতো পর্যন্ত কিনে নেই। জাস্ট তোর সুখের চিন্তা করে, তোর সুখের চিন্তা করে আমি রাত দিন পরিশ্রম করতেছি। তোর ফ্যামিলি থেকে শুরু করে ভাই ব্রাদার যা কিছু আছে সবার খরচ আমি বহন করছি। কি করে নাই? প্রত্যেকটা মাসে তোর মা বাবার জন্য আমি ওষুধ পর্যন্ত কিনে দিছি। কেন দিছি রে? কারণ আমি তোকে ভালোবাসছি। আমি ছোট্টবেলায় মা বাবাকে হারাইছি, আমি একজন এতিম মানুষ। কিন্তু যখন আমি তোকে বিয়ে করছি তখন আমার মনে হয়েছে আমি আমার ভালোবাসার মানুষ পাইছি, তোর ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করছি। আর তুই তার প্রতিদান হিসেবে এইসব কিছু আমাকে গিফট করলি। আমি না ভাবতে পারতেছি না আমি এতদিন কাকে ভালোবাসি, কাকে বিশ্বাস করছি। এই তোকে একটা কথা বলি, এসব করার আগে তুই একটা বারের জন্য ভাবিসনি এই মানুষটা তোকে কতটা ভালোবাসে? আরে এসব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তুই আমাকে ইউজ করছিস, তুই আমাকে ঠকাইছিস, কিন্তু বিশ্বাস কর আমি তোকে ঠকাই নাই, আমি তোকে ইউজ করি নাই, আমি তোকে মন থেকে ভালোবাসি। সি সি, আমার ভাবতে অবাক লাগতেছে যে নারীকে এতটা ভালোবাসি, যে নারীর প্রশংসা সমস্ত আমি অফিসের কলিগদের কাছে করতাম, সে নারী কিনা আমারই অগোচরে আমার পিছে আমাকে ঠকিয়ে আসতেছে। না না, অনেক হয়েছে। এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো নোংরা মেয়ের সাথে আমি আর 1 সেকেন্ডও থাকতে চাই না। আমি তোকে ডিভোর্স দিব। যা এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা। যা বলতেছি, বের হয়ে যা। আশরাফ, যা, বের হয়ে যা। যা, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবি। বৃষ্টি, তোকে ধন্যবাদ। আজকে তোর জন্য এই কালনাগিনীর আসল রূপটা আমি জানতে পারছি, ধরতে পারছি। যা তুই এখন যা। আমার কাছ থেকে বের করে দেবেন না তো? না, যা।